ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বলছে তারা নাকি নোবেল কমিটির কাছে আবেদন করবে যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া হয়, প্রত্যাহার করে নেওয়া হয়। অফিসে তিনি দায়িত্ব পালন করছেন, তাদের সাথে যদি তার দ্বিমত হয় তাহলে সবচেয়ে প্রথম যেটা উচিত তার করা সেটা হচ্ছে পদত্যাগ করে তার মতামত দেওয়া উচিত। এখানে কিন্তু তিনি সেটাও করেন না। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বিবৃতি দিলেন বিশ্ব সংস্থা, যাকে বলা হয় জাতিসংঘ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো এবার ডক্টর ইউনূসকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন নেতাকর্মীরা, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বক্তব্য দেয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন মনে করেন কাউকে খুশি করতেই ইমরান আহমেদ উদ্দেশ্য প্রণোদিত হয়ে এমন বক্তব্য দিয়েছেন। গেলমান শফির রিপোর্ট। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে সোমবার হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া। অনেকেই বিবৃতি দিয়েছেন যে ওনাকে বিচারিক হয়রানি করা হচ্ছে। সেটার বিপরীতে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে তার প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। সেখানে নোটিশ করা হয়েছে যে সকল অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মরত সকলকে এই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য। আমি ডিসাইড করেছি যে এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না অ্যাটর্নি জেনারেলের। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন মঙ্গলবার বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে ইমরান আহমেদ ভূঁইয়া যে বক্তব্য দিয়েছেন তা কোনো উদ্দেশ্য নিয়ে দিয়েছেন। তার কার্যালয় থেকে কোনো বিবৃতি তৈরির কথা তথ্য ভিত্তিক নয় বলেও দাবি অ্যাটর্নি জেনারেলের। উনি তো এটা আমাকে জিজ্ঞাসা না করেই উনি কিভাবে জানলেন যে এই অফিস থেকে বলা হচ্ছে? এবং গতকালকে তো ওনার এই অফিসে তো কালকে তো ওনার ছুটি ছিল, উনি তো ডিউটি তো না ছিল না ওনার কালকে। উনি স্যুট টুট পরে দেখলাম টাইটাই পরে চলে আসেন এবং আপনাদের এখানে আসেন নাই। উনি কিন্তু দেখেন আপনাদের যেখানে রেগুলার ব্রিফিং করা হয় সেইখানে গেছেন। এখন যে উনি কতগুলো কথা বললেন, উনি কি কারণে করলেন, কোন উদ্দেশ্যে করলেন? উনি কি আমার সাথে কথা বলবেন না? আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি নিজে করি কোনো হোয়াটসঅ্যাপ। কি বললো উনি এটা বলে দিলেন? আমি তো বললাম ওনার কোনো উদ্দেশ্য আছে, এটা জানেন, উদ্দেশ্যটা পরিষ্কার করেন, আপনারা নিজেরা খোঁজ নেন। নিশ্চিতভাবে উনি কোনো উদ্দেশ্য প্রণোদিত এটা করছেন। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন শৃঙ্খলা বিরোধী কাজ করেছেন ওই ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তার মতামত দিতে তিনি স্বাধীন, কিন্তু যখন তিনি কোনো দায়িত্ব পালন করেন তখন সেই দায়িত্ব থাকাকালীন সময় কোনো যদি তার যেই অফিসে তিনি দায়িত্ব পালন করছেন তাদের সাথে যদি তার দ্বিমত হয় তাহলে সবচেয়ে প্রথম যেটা উচিত তার করা সেটা হচ্ছে পদত্যাগ করে তার মতামত দেওয়া উচিত। এখানে কিন্তু তিনি সেটাও করেন নাই, তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকারি চাকরিতে থেকে এমন বক্তব্যকে চাকরিবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলেও জানান আইনমন্ত্রী। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বিবৃতি দিলেন বিশ্ব সংস্থা, যাকে বলা হয় জাতিসংঘ। জাতিসংঘ আজকে এক বিবৃতিতে স্পষ্টভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়ে স্টেটমেন্ট দিয়েছেন। সেই স্টেটমেন্টে তারা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর এই সরকারের যে বিচারিক নিপীড়ন ধারাবাহিক, তাকে যে অপমানিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, এই অপমানিত, লাঞ্ছিত এবং নিপীড়নের বিরুদ্ধে জাতিসংঘ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে দাঁড়িয়েছেন, অবস্থান নিয়েছেন।
আজকে মূলত এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা হবে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে একের পর এক বিশ্ব নেতারা তার পাশে দাঁড়াচ্ছেন, তাকে সমর্থন দিচ্ছেন, তার পক্ষে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্ব নেতাদেরকেও তারা আহ্বান জানাচ্ছেন। এটি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতির মাঠে এক প্রকারের শোরগোল সৃষ্টি হয়েছে। বর্তমান এই ক্ষমতাসীন আওয়ামী সরকারও কোনো অংশে থেমে নেই। তারাও এখন আন্তর্জাতিক এই বিশ্ব নেতাদের ঘায়েল করার জন্য বাংলাদেশের কথিত বুদ্ধিজীবী, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, এরকম সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের যে নানান সংগঠন রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, এগুলোকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। এরা রাজপথে নেমে এখন বক্তব্য বিবৃতি দিচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যারা সমর্থন দিচ্ছে, বিবৃতি দিচ্ছে, তার পক্ষে দাঁড়াচ্ছে, তারা নাকি জ্ঞানহীন ব্যক্তি, মানে তাদের মাথায় কোনো জ্ঞান নেই, তারা জ্ঞান পাপী। এমনটি মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য আখতারুজ্জামান। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক সময় বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের গর্বের কোনো শেষ ছিল না, কারণ বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে সবসময় নিজের জায়গাটি দখল করে রাখত। হয়তো অনেক পিছনের সিরিয়ালে কিন্তু জায়গা থাকতো। কিন্তু এই আওয়ামী সরকার ক্ষমতায় আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আন্তর্জাতিক র্যাঙ্কিং তো দূরে থাক, এশিয়া মহাদেশের কোনো র্যাঙ্কিংয়েও জায়গা পায় না। কেন পায় না? এরকম দালাল চাটুকার ভাইস চ্যান্সেলর যদি এই প্রতিষ্ঠানের প্রধান থাকেন, বলেন এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দূরে থাক, আমার তো মনে হয় উগান্ডা, নাইজেরিয়া, আফ্রিকান কোনো দেশের বিশ্ববিদ্যালয়ের সাথেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনা করা ঠিক হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বলছে তারা নাকি নোবেল কমিটির কাছে আবেদন করবে যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া হয়, প্রত্যাহার করে নেওয়া হয়। কি আজব কাণ্ড! আপনারা নোবেল কমিটির কাছে আবেদন করবেন, আর নোবেল কমিটি এতটাই বোকা, এতটাই জ্ঞানহীন যে আপনাদের আমন্ত্রণে আপনাদের আবেদনপত্র গ্রহণ করে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার প্রত্যাহার করে নেবে। তো আমি আশা করছি যে আপনারা সবাই ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।